আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাত। আহলান সাহলান মাহে রমাদান। প্রিয় দর্শক, পবিত্র মাহে রমাদান রহমত, বরকত আর মাগফিরাত নাজাতের মাস মাহে রমাদান। এই মাসের প্রতিটি কর্ম যেন হয় কোরআন সুন্নাহ অনুযায়ী। সেজন্য আমাদের এই উদ্যোগ। আল্লাহ তাআলা আমাদেরকে স্টুডিওতে উপস্থিত করে দিয়েছেন। মহান একজন ব্যক্তি আমাদের পাশে আছেন, যিনি আজকে আমাদের অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন, হযরত মাওলানা মুফতি মুসলিহউদ্দিন সালেহী সাহেব। আল্লাহ তাআলা হযরতকে দীর্ঘ হায়াত দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল এনবিসি টিভির নিয়মিত আয়োজন আমার সিয়াম। আজকে অতিথি মহোদয়ের কাছে আমরা কিছু কথা শুনব। আল্লাহ তাআলা হালাল হারামের বিধানকে সুস্পষ্ট করে দিয়েছেন এবং কোরআন সুন্নাহর আলোকে আমরা যদি আমাদের জীবন প্রণালীটা যদি হালাল অনুযায়ী সাজাতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের অধিবাসী করবেন। সেজন্য আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। হে মানব সকল, পবিত্র এবং হালাল বস্তু তোমরা খাও পান করো। হালাল বস্তু খাও পান করো, এর দ্বারা বোঝা যায় যে হারাম বস্তু থেকে নিষেধ করা হয়েছে। এই আয়াত থেকেই বুঝতে পারা যায় যে নিষেধ করা হয়েছে। মাননীয় বিজ্ঞ সঞ্চালক, আমি আপনার সাথে একটু অ্যাড করি। অত্যন্ত সুন্দর একটি গুরুত্বপূর্ণ বিষয় আজকে আমাদের স্টুডিওতে নিয়ে আসছেন। আমি আপনার পক্ষ থেকে দর্শক মহোদয়কে সারা পৃথিবীর যে যেখান থেকে আমাদের এই আলোচনাটাকে শুনছেন, দেখতেছেন বা দেখবেন, সকলের প্রতি আমার উদারত আহ্বান যে আমরা যেন জগতের বুকে শুধু মুমিনদের জন্য নয়, যে যে জাতি হোক সকলের জন্য আল্লাহ তাআলা এই আয়াতে হালাল খাওয়ার জন্য ইশারা দিয়েছে। কোরআনুল কারীমের যে বিষয়টি আমরা সরাসরি দেখতে পাই যে ইবারাতুন নাস, দালালাতুন নাস, ইকতিদাউন নাস, ইশারাতুন নাস, এখানে সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবারাতুন নাস দিয়ে বান্দাদেরকে হালাল খাওয়ার জন্য উদ্দেশ্য করেছেন। এখানে কোরআনুল কারীমে যদি আপনি লক্ষ্য করেন, তিনটা বিষয়, এখানে তিনটা অর্ডার আল্লাহ তাআলা তিনটা জাতিকে দিয়েছে। এক নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জগতের বুকে ৩১৩ জন রাসূল এবং ১,২৪,০০০ বলতে ২,২৪,০০০ নবীকে সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হালাল খাওয়ার জন্য বলেছেন। পবিত্র কোরআনুল কারীমের সূরা আল মুমিনুন ১৮ পারায় আপনি দেখবেন, সেখানে ৫১ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিম্মা ফিল আরদি কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা, যে হে নবী রাসূলগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে নবুয়তের এবং রিসালাতের সর্বোচ্চ দায়িত্ব দিয়ে এই জগতের বুকে প্রেরণ করেছেন। অবশ্যই তোমরা এই জগতের বুক থেকে যেটা পবিত্র হালাল ওইটাই তোমরা ভক্ষণ করবে। দেখেন, এখানে একটি সুন্দর আল্লাহর হাবিব হাদিসে এই ব্যাপারটি বলেছেন, যে বিষয়টা আল্লাহ তাআলা মুমিনদেরকে আদেশ করেছেন, সেই বিষয়টা আল্লাহ তাআলা নবী এবং রাসূলদেরকেও আদেশ করেছেন। দেখেন, দ্বিতীয় নম্বরে মুমিনদেরকে আল্লাহ বলেন সূরা আল বাকারার ১৬৮ নম্বর আয়াতে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। সেখানে আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা আমার ইবাদতকারী হয়েই থাকো, তাহলে তোমাদের জন্য আমার অর্ডার হলো তোমরা হালাল খাবে। আমি যা রিজিক দিয়েছি সেখান থেকে যেটা হালাল ওটা তোমরা ভক্ষণ করবে। এরপরে আরেকটি আদেশ আল্লাহ সকল জাতিকে একেবারে আমভাবে সারা পৃথিবীর মানুষকে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, যে হে ঈমানদারগণ, হে পৃথিবীর মানুষ সম্প্রদায়, তোমরা হালাল ভক্ষণ করবে। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, খবরদার এই খাবার ভক্ষণ করতে গিয়ে তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন, প্রকাশ্য শত্রু। প্রিয় সুধী, এই তিনটি আয়াত, এই যে আয়াতে কারিমা সকল আমভাবে পৃথিবীর সব মানুষ মণ্ডলীর জন্য আল্লাহ তাআলা নির্দেশ করেছেন যে কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। এই আয়াতে কারিমা যখন আল্লাহ হাবিবের সামনে এক সাহাবী তেলাওয়াত করলেন, ফাতালা হাযিহিল আয়াতুল কারিমা ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ হাবিবের সামনে যখন এই আয়াত তেলাওয়াত করা হয়, সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদে নববীর এক পার্শ্ব থেকে দাঁড়িয়ে গেলেন। ফাকামা ওয়া ক্বালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ উদুল্লাহ আইয়াজআলানি মুস্তাজাবাদ দাওয়াত। নবী, আপনি আমি সাদ ইবনে আবি ওয়াক্কাসের জন্য দোয়া করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে মুস্তাজাবুদ দাওয়াত বানায় দেন। মুস্তাজাবুদ দাওয়াত হলো ওই ব্যক্তি
যার দোয়া জীবনে যতটা দোয়া করবে আল্লাহর কাছে, সব দোয়াগুলো আল্লাহর কাছে আর সাজিমের মালিক তিনি কবুল করবেন বিনা পর্দায়। বিনা পর্দা, বিনা ট্রানজিটে, বিনা ভয়ে আল্লাহ তার দোয়াগুলো, দরখাস্তগুলো কবুল করবেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস এই কথাটাই আল্লাহ হাবিবের কাছে উপস্থাপন করলেন, নবী গো আপনি আমার জন্য আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে মুস্তাজাবাত দাওয়াত বানিয়ে দেয়। আল্লাহর হাবিব কত সুন্দর করে বললেন, ও আমার সাদ আতিম মাতআমাকা, তুমি তোমার খাবারকে পবিত্র করো, তাকুন মুস্তাজাবাত দাওয়াত। নবী, আমি নবী, তোমার জন্য দোয়া করা লাগবে না, তুমি তোমার খাবারটা পবিত্র করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে অটোমেটিক ভাবে তুমি মুস্তাজাবাত দাওয়াত হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন হযরতে রাইসুল ফুকাহা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, যেটা বাইহাকী শরীফে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তলাবু কাসাবিল হালালি ফারিদাতুন বা'দাল ফারিদা। এখানে এই হাদিসটা কত সুন্দরভাবে গুরুত্ব, সিগনিফিকেন্ট গুরুত্ব অনুভব করে। দেখেন এই সমাজের বুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজকে ফরজ করে দিয়েছেন ইমানদারের জন্য, রোজা রমজান মাসে এই যে রোজা আমরা ফরজ রোজা রাখতেছি, হজ ধনাঢ্য ব্যক্তির জন্য ফরজ, সাহেবে মালিকের জন্য যাকাত ফরজ। কিন্তু কোন ইবাদতের বেলায় আল্লাহ তাআলা এইভাবে, আল্লাহর হাবিব এইভাবে বলেন নাই যে বা'দাল ফারিদাতুন বা'দাল ফারিদা। এখানে এই হাদিসটার গুরুত্ব হলো যে নামাজ যেমন ফরজ, হজ যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, তার সে সবচেয়ে বড় ফরজ, সকল ফরজের উপর ফরজ হলো হালাল খাওয়া। হালাল খাওয়া। সুবহানাল্লাহ। এই জন্য উলামায়ে কেরাম এই হালাল খাবারটাকে, পুরা ইসলামটাকে, পুরা দিনটাকে, পুরা ধর্মটাকে তারা ভাগ করেছেন যে পুরা ইসলামটা হলো 10 ভাগের 9 ভাগ হলো ইসলামের ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত, এরপরে ভালো আমল, আখলাক, সিরাত, চরিত্র, উঠা বসা, এগুলো হলো ভালো আমলের ভিতরে সব হলো 1 ভাগ, আর 9 ভাগ হলো হালাল খাওয়ার ভিতরে। মোহতারাম, হালাল খাওয়ার গুরুত্ব অপরিসীম। তো হালাল খেতে হলে হালাল ইনকাম হওয়া লাগবে। হ্যাঁ, ইনকামটা হালাল হওয়া লাগবে। ইনকামের জায়গাটাও হালাল হতে হবে, ব্যয়ের জায়গাটাও হালাল হতে হবে, এবং তার খাবারটাও হালাল হতে হবে। একজন আমাদের সমাজে আছে, কিছু লোক আছে তার ইনকামের সোর্সটা হলো হারাম, সে বলে আমি হালাল খাচ্ছি। হ্যাঁ, সে মসজিদ মাদ্রাসা দিয়ে বলে যে হুজুর আমি হারাম জায়গায় কোনো টাকা ব্যয় করি না, কিন্তু তার ইনকামটা কি হারাম। আবার অনেকে দেখা যায় যে তার ইনকাম সোর্সটা হালাল, কিন্তু সে ব্যয় করে হারামের জায়গায়। কোনো গান বাদ্যর অনুষ্ঠান হলে, কোনো নর্তকী বেহাবনার আয়োজন হলে সেখানে সে দেদারসে টাকা ব্যয় করে, কিন্তু কোনো আল্লাহর নবীর সুন্নতের ঘর, মাদ্রাসা, এতিমখানায়, মসজিদে এতিম দারস্তের দিকে তাদেরকে কোনো টাকা পয়সা দিতে চায় না। মাহে রমজানে সিন্ডিকেটে যে ব্যবসাগুলো আছে, বিশেষ করে এটাও পণ্য দ্রব্যের ঊর্ধ্বগতি, এটাও তো একটা হারাম। অবশ্যই অবশ্যই, যেমন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইন্নাল ইসলাম হাররামাল গাসসা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে আমরা আজকে মোবিল কোড দেওয়া হয়, সর্বপ্রথম যিনি মোবিল কোড করছেন তিনি দুজাহানের বাদশা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, তিনি সর্বপ্রথম মোবিল কোড করেছেন। আল্লাহর হাবিব একটা মদিনার বাজার দিকে গেলেন, সহিহ আল বুখারী, আল্লাহর হাবিব সেই চালের স্তূপের ভিতরে তার হাত ঢুকিয়ে দিয়েছেন, নবীজির হাতটা ভিজে গেল। মা আসাবাথা ইয়া সাহেবুদ দোকান, দোকানদারকে বললেন, এরে দোকানদার এটা কি? বলেন যে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আসাবাতুস সামা, বৃষ্টি হয়েছিল, আকাশ থেকে বৃষ্টি হয়েছে, সেই জন্য বৃষ্টিতে চালগুলো ভিজে গেছে। ওই লোকটা ভিজা চাল ভিতরে রেখে উপর দিয়ে শুকনো চাল দিয়ে দিয়েছেন। আল্লাহ হাবিব বলছেন ইন্নাল ইসলাম হাররামাল গাসসা, তুমি প্রতারণা করেছো, প্রতারণাকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। আজকে মান গাসসা ফালাইসা মিন্না, যে ব্যক্তি প্রতারণা করলো, যে ব্যক্তি প্রতারণা করলো সে আমার দলভুক্ত নয়, সে আমার উম্মত নয়। এখানে আপনি একটা সুন্দর কথা বলছেন যে মাহে রমজানে দ্রব্যমূল্য দেখা যায় আমরা আসলেই একটা হিড়িক পড়ে যায়, কে কোন জিনিসের দাম বাড়ানো যায়। হ্যাঁ, কিন্তু আমাদের দেশের সরকার পর্যায় থেকে বা আপনার বাজার মনিটরিং থেকে, উদ্যোক্তা ভোক্তা অধিকার থেকে ওইভাবে তারা যেভাবে করা উচিত, যেভাবে করা দরকার ওইভাবে তারা করতে পারে না, বা আমাদের কিছু অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটের কারণে এটা করেও ওটা সেখান থেকে নির্মূল করতে পারতেছে না। এখানে মোট কথা হলো, যেমন আমাদের আজকে যে সংস্কার চাই, হ্যাঁ, মূল 5ই আগস্টের পরে আমাদের সংস্কার নিয়ে স্লোগান, এখানে মূল সংস্কার তো তখনই আসবে যখন কোরআন এবং সুন্নাহর বিধান প্রতিটা টপ টু বটম, একেবারে নিম্ন লেভেল থেকে শুরু করে সরকারি লেভেল পর্যন্ত, আমজনতা, শাসনজনতা, সবার ভিতরে যখন কোরআনের আইন, সুন্নাতে নবীর আইন যখন প্রচলিত হবে, তখন এইভাবেই দেশের সংস্কার চলে আসবে। ঠিক না প্রিয় সুধী, আমি আপনাদেরকে বলতে চাই যে আল্লাহর হাবিব এখানে বলে দিলেন যে সব ফরজ থেকে হালাল খাওয়াটা হলো সবচেয়ে বড় ফরজ। এখন কোন ব্যক্তি নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলিয়ে ফেললো, মাহে রমজানের রোজাগুলো কামা হাক্কা সে সুন্দরভাবে আদায় করলো, কিন্তু তার খাবার হলো হারাম। যেমন আমাদের দোয়াগুলো কবুল না হওয়ার পেছনেও তো এটাই এক নম্বর। যেমন হালাল খাবার খাচ্ছি না, দোয়া কবুল হচ্ছে না। সুন্দর একটা কথা বলছেন আপনি মোহতারাম বিজ্ঞ সঞ্চালক, আপনি সুন্দর কথা বলছেন যে দোয়া কবুলের জন্য অবশ্যই হালাল খেতে হবে। যেমন দেখেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা জানতে পারি
তিন ব্যক্তিকে আল্লাহ তাআলা সুপার পাওয়ার দিয়েছেন, যারা দোয়া করতে দেরি হবে বিনা ট্রানজিটে বিনা ভায়ায় আর আজিমে কবুল হবে। তাদের ভিতরে একজন হলো তিন শ্রেণীর ব্যক্তির ভিতরে এক শ্রেণীর ব্যক্তি হলো মুসাফির, যেখানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা সহিহ আল বুখারী মুসলিম শরীফ হাদিস এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তির উদাহরণ দিলেন যে ইউতিলু সাফারা আশআসা ওয়া আখবারা ইয়ামুদ্দু ইলা সামাই ইয়াদাইহি ফাকালা ইয়া রাব্বি ওয়া মালবাসু হারামুন ওয়া মাশরাবু হারামুন ওয়া গুযিয়া বিল হারাম ফান্না ইস্তাজাবু লিযালিক রাওয়াহুল বুখারী ওয়া কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিব বলেন যে একটা লোক, এই যে মুসাফিরের দোয়া কবুল হয়, একটা লোক মুসাফির হয়ে গেল, সেখানে তার সর্বোচ্চ সব হারিয়ে ফেললো, তাকে কোনো কার কাছ থেকে সে সাহায্য পাচ্ছে না, তাহলে এই মুহূর্তে সাহায্য করতে পারে কে? একমাত্র আল্লাহ। যার কেউ নাই তার আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ব্যক্তি, হাদিস শরীফে আসছে, এই ব্যক্তি তার পা দুইটা জমিনে গেড়ে দিয়ে হাত দুইটা আকাশের দিকে উঠিয়ে ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা, আকাশের দিকে হাত দুইটা উঠিয়ে সে বলে ইয়া রব্বি, অর্থাৎ আল্লাহকে সে চিৎকার দিয়ে ডাকতেছে, আল্লাহ এই মুহূর্তে আমাকে সাহায্য করেন, এই মুহূর্তে আবিসনি রহমান, আপনি আমাকে দয়া করেন। কিন্তু আল্লাহর হাবিব বলেন যে এই মুসাফিরও দোয়া আল্লাহর কাছে কিভাবে কবুল করবে? যার পোশাকটা হারাম দিয়ে তৈরি, যার বেড়ে ওঠাটা হারাম দিয়ে তৈরি, যার ব্যবসা বাণিজ্য কার্যকলাপ, তার পোশাক আদি, খাবার পানি সব কিছু হারাম দিয়ে তৈরি। ফান্না ইস্তাজাবু লিযালিক, সাহাবীরা তোমরা বলে দাও যে কিভাবে আমার আল্লাহ এই মুসাফিরের দোয়া কবুল করবে, যেখানে আল্লাহ তাআলা মুসাফিরকে সুপার পাওয়ার দিয়েছেন যে তারা দোয়া করতে দেরি হবে, কবুল হতে দেরি হবে না। সেখানেও হারাম খাওয়ার কারণে, হারাম পোশাকের কারণে তার দোয়াটা কবুল হচ্ছে না, যেটা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস আমরা দেখেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইশতারা সাওবান বিআশারাতি দারাহিম ওয়া ফীহি দিরহামু হারামিন লা ইয়াকবালুল্লাহু মা দামা আলাইহি, লা ইয়াকবালুল্লাহু সালাতা মা দামা আলাইহি, আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। আল্লাহর হাবিব বলেন যে, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি 10 দিরহাম দিয়ে, তিনি উদাহরণ দিলেন, আজকে যদি আমরা একটা কাপড় 1000 টাকা দিয়ে বা 2000 টাকা দিয়ে একটা কাপড় ক্রয় করি, ওর ভিতরে যদি মাত্র অনলি 1 টাকা হারাম থাকে, এই পোশাক পরিধান করে যতটা ইবাদত করবে, যতটা রুকু দিবে, সেজদা দিবে, একটাও আল্লাহর কাছে কবুল হবে না, যেহেতু সে হারামের পোশাক পরিধান করে আল্লাহকে ডাকতেছে। সেহেতু আল্লাহর হাবিব বলেন, সাহাবী বলছেন যে ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, আল্লাহ পুত পবিত্র, তিনি বান্দার থেকে যেটা পবিত্র সেটাই তিনি গ্রহণ করেন, আর যেটা পবিত্র নয় সেটা আল্লাহ বান্দার পক্ষ থেকে কখনো গ্রহণ করার কথা নয়। এই জন্যই আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, যে ব্যক্তি হারাম খাদ্যতে তার গোশত, তার রক্ত, হাড়, অস্থি সজ্জাচ্ছে বাড়িয়ে তুললো, রাসূল বলছেন কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুতি আন-নারু আওলা বি, যে ব্যক্তি তার দেহটাকে হারাম দিয়ে তৈরি করলো, ওই দেহটা জাহান্নামের জন্য উপযুক্ত। নাউযুবিল্লাহ। অথচ মাহে রমজান আমাদেরকে বার্তা দেয়, এই রমজান আমাদেরকে ক্ষমার জন্য এসেছে, এই রমজান আমাদেরকে মুত্তাকি করার জন্য এসেছে, এই রমজান আমাদেরকে রোজাও পালন করছে, হারামও খাচ্ছে, নামাজও পড়ছে, হারামও খাচ্ছে। দেখেন এটা অত্যন্ত ভয়ানক। আজকে আমাদের সমাজে দেখবেন, এই যে আপনার ব্যাংকে টাকা জমিয়ে সেখান থেকে অনেকে আছে আমাদের দেশে, বিশেষ করে আমি অনেকেই দেখতেছি যে জমি জমা কিছু ছিল, ওটা বিক্রি করে ব্যাংকে টাকা জমিয়ে রাখতেছে, ওখান থেকে যেটা সুদ আসে ওটা প্রতি মাসে উঠিয়ে খাচ্ছে, তাসবিহ খতম করে, কোরআন খতম করে, রমজানে রোজাও পালন করছে, ব্যাংকে ডিপিএস করে। এটা দেখা যায় সে খুব আল্লাহর পরিচয় দেয়, কিন্তু তার খাবারটা সম্পূর্ণ হারাম, তার চলাফেরা সম্পূর্ণ হারামের সাথে সম্পৃক্ত। কখনোই আল্লাহ তার এই ইবাদতগুলো, এটা নামে মাত্র ইবাদত, কদ আফলাহা মান তাযাক্কা, ওই ব্যক্তি সফলকাম হয়েছে যে তার আত্মাকে পরিশুদ্ধ করতে পেরেছে। এই জন্য আমি আমার ভাষায়, আমি আমার মাহফিলে, আলোচনায়, খুতবায় বলি যে শরীয়তের ইবাদত করার জন্য অবশ্যই শারীরিক পবিত্রতা দরকার, যেমন প্রস্রাব পায়খানা থেকে শরীর পবিত্র, কাপড় পবিত্র, এগুলো শারীরিক পবিত্রতা দরকার। আর শরীয়তের ইবাদত মহান রব্বুল আলামিনের দরবারে কবুল হওয়ার জন্য আত্মার পবিত্রতা দরকার। আত্মার পবিত্রতা ছাড়া নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দিই, সারাটি জীবন যদি আল্লাহর ইবাদতে কাটিয়ে দিই, যদি আত্মার পবিত্রতা না থাকে, আত্মা যদি হারাম দিয়ে সেখানে তৈরি হয়, তাহলে কখনোই আল্লাহর কাছে এই ইবাদত গ্রান্টেড হবে না, কবুল হবে না। যেটা সহিহ আল বুখারীতে হাদিস এসেছে, আজকে হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট। ওয়া নুমান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন ওয়া বাইনাহুমা মুশতাবিহাতুন লা ইয়ালামুহুন্না কাসীরুম মিনান নাস ফামান ইত্তাকা নিশবা ইসতাবরা দীনুহু ওয়া ইরদিহি ওয়া মান ওয়াকা ফিস শাবা ওয়াকা ফিল হারাম কাররা ইয়ারহা হালাল হিমা আলা লিকুল্লি মালিকিন হিমান আলা ইন্না হিমাল্লাহি ফিল আরদি মাহারিমুহু আলা ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব, রাওয়াহুল বুখারী ওয়া কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই লম্বা হাদিস আল্লাহর হাবিব স্পষ্ট বলে দিয়েছেন
যে হারাম থেকে তো দূরে থাকতেই হবে, যেটা শোভা সন্দেহজনক। একজন মুত্তাকি পরহেজগার বান্দার জন্য সেই সন্দেহজনক বিষয় থেকেও আমাদেরকে বেঁচে থাকা একান্ত ইমানই দায়িত্ব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম। যে দেহটা হারাম হারাম বক্ষণকারীর বক্ষণ দেহ করলো, হারামের উপরে প্রচলিত ছিল, ওই দেহটা জাহান্নামী হবে, জান্নাতে কখনোই প্রবেশ করবে না। তো আল্লাহ তাআলা আমাদেরকে যেন হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আমিন আমিন প্রিয় আমিন। শ্রোতা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল এনবিসি টিভির নিয়মিত আয়োজন আমার সিয়াম। আজকে 9ই রমজান আমরা উপস্থিত হয়েছি। আমরা এই আয়াত, হাদিস আর এই টপিক থেকে যেন আমরা নিজেরাও হেদায়েত গ্রহণ করতে পারি। আমিন আমিন। আপনাদেরকেও যেন আল্লাহ তাআলা হেদায়েতের পথে পরিচালিত করেন। আমিন। এই কামনা রেখে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।